হারামের বাচ্চা হজাম, তোরে যদি আমি একবার পাই রে, একবার তোরে পায়ের লগে ফিসা মারুম, আমি হালা করে আলাম, মুখটা তোর ফেলা বাই করে আলাম। কত 5টা বছর ধরে আমি এই টমেটো ডালে হাঁটতাছি, আমার নুনটুটা ফুললা কি হয়ে গেছে গা। সমুদ্রের ফুলারে কবে যে পাবো আমি, ওরে বারে হালারে পাইলে পায়ের লগে একবার ফিসা মারুম, একবার মাইরে এলাম আমি। এই দীপু সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে কি সাগায় মাগায় কি উল্টা ফুলটা কথাবার্তা বলি, আমি কোনায় জানা নেই। যাইতাছি এক কাপ চা খাইতে, একটু মাথাটা গরম আছিল, একটু ঠান্ডা করতে যাইতাছি। চাটা খাইলে মাথাটা একটু ঠান্ডা হয়। মানে ঠান্ডা পড়ছে। হ্যাঁ, আপনি যেভাবে যাইতেছেন আমি তো কল্পনা হয়ে গেছি আপনি আইসক্রিম হয়ে যাইতেন আর তা আপনি এরকম ঠ্যাংগাইতে কই যাইতাছিলেন? আরে ভাই আরে মাইয়া হলা বিয়া দিতাম। ও আমি তো গটকারী, আমরা তো আমার ব্যাপারে অনেক কিছু জানান। আচ্ছা, এর আগে আপনাকে কয়েকবার বলছিলাম বিয়া শাদী শাস্তির অভাব নাই, শাস্ত্রের অভাব আনি। বুঝছি। এখন আপনি তো কোনোভাবে কোনো দিকে আগান না, তা আপনি এভাবে আর কতদিন বেচালা থাকবেন? আচ্ছা বুঝলাম। এখন আপনি কোন এই হেলমেটটা লাগাইছেন কি লিগা? হেলমেট, হেলমেটের বিশাল একটা হিস্টোরি আছে আরে ভাইয়া। আপনাকে খোলাসা করি বলি, ব্যাপারটা হয়েছে কি, আমি কিছুদিন আগে কিছু হলাম আর বিয়া দিছি। বিয়ে দেওয়ার হরে দি হোলা হরকিয়া করে, মাইয়াও হরকিয়া করে। এই দুইজনের মধ্যে একটু দ্বন্দ্ব বাড়ছে রে। দ্বন্দ্ববাদী এখন ঘটক করে খোঁজে আর কেন দি কি রে, একজন হুতা লই খোঁজে, একজন লাড়ি লই খোঁজে। এখন ধরেন যদি আমাকে পাই যায় বিগ প্রবলেম, মানে বিকজ বলতাম চাই যে চেপটি আরি যদি মাথার মধ্যে মারে আঘাত পরে আরে তো সিলি লাগবে না। আমি ইয়ালাই হেলমেট পরছি, চেপটি। ও বুঝছি। এ তুমিও মনে হয় জেলখানার সবচেয়ে বড় আসামি। ওই যে যারা যায় না আসামি বড় বড় হেলমেট পরে যায়, আকাম বাকাম করে, এ তুমিও তো মনে করো এই সাইডের একটা পাপি। বিয়ে শাদী উল্টা পুল্টা পড়াও, আবার কার কি করো, এমনি আর কি ডর বই এটা ফুলছো। ওরে বাবা এক প্রকার বলতেন ফারান যে ওই দর্শনের আসামি তুমি। আমার দলাই আসামি আরে ওই তো একই বহুত বিপদে আছিস। আমিও আবার চাই না কারো সংসার ভাঙতাম। এখন আপনি আমাকে বলেন আপনি কবে হেলমেট পরবেন? তাহলে আমি হ্যাঁ, আমার হেলমেট দেরি আছে হপাই, আর একটু বড় হলে পরে পরবো। আপনি তো বড়ই রয়েছেন, না আমরা তো কখন আর বাড়তেন না। আমি 26 বছর আগে দেখছি আপনি এই চাই, 26 বছর পরে আসি দেখি আপনি এই চাই। না না, আর একটু বড় হলে তারপরে হেলমেট পরবো। কোন দিক কি বড় হইতেন আপনি? আরে বুঝেন না, আপনারা কেমনে বুঝাবো? আপনি কি ব্যাপার? গালাম বুঝি বলছি আমার অনেক বড় বাবা রে, অনেক বড় বিশাল। আসলে যেহেতু ভাতি খাইছিনি, আমি কয়ে দিই আমি শুনেন। আমি আপনাকে আমি বল, আপনি যদি পাসপোর্টটা মাইয়া পাসপোর্টটা মাইয়াও যদি এগুলো লেভেল মাইয়াও যদি বিয়ে করেন ঠিক আছে জানাবেন, আমি বুঝি পেয়েছি। বুঝে বলছেন? তাহলে শুনেন, এই যে আপনি যে 2 দিন পর পর আমার রাস্তাঘাটে ধরেন যে আমি বিয়ে করি না, কে বিয়ে করি না, খালি প্রেমই করি, কি এর লেগে করি না দেখবেন? এই যে নিচে সব নিচে দেখছেন সমস্যা কি? এমনি সমস্যা কি বুঝেন নাই? 5টা বছর হইছে, গত 5টা বছর। ওই যে আপনারা যে কইছিলাম যে আমি মুসলমানি করবো, বারে কইছিলাম যে মুসলমানি আমি করবো না, সবাই মনে করেন যে আমার এমন চাপ দিছে, আমি জানি যে আমার মুসলমানি করাইলে আমার একটা অবস্থা খারাপ হইব। দেখেন একটা ফুললা টমেটো হয়ে গেছি গা। এই কারণে আমি মনে করেন আজামটা খুঁজতাছি 5টা বছর ধরে। এরে পাইলে আমি একটা প্রাণে একটা পিচ্ছা ধরবো। পুরাউরি কাটে না, পুরাপুরি তো কাটতে মনে করেন যে এটা করে না, অর্ধেক কাটছে, সামনেটা কাটতে এমন ভাবে বলটাইছে একবার টমেটো হইছে। দেখছেন কি যে আমার কষ্ট, এই কষ্ট আমি কারে বুঝাবো? 5টা বছর ধরে আমার এমনি হাঁটতে হচ্ছে গায়া। তাই ভাইয়া একটা কথা বলতে মনে করিও না, হেলমেট পরার দরকার নাই, সেভাবে আসো লাইফটা এভাবে কাটাই দাও। কি করবা? কোন যে বড় লোকে তুই সময় দিতে পারি না, আর আপনি বলেন না যে আমানিল্লাহ যদি আজমটা কোনো জায়গায় দেয় না, আবার একটু খবর দিয়েন। তাহলে আমার টাকা দিয়ে দিব আবার, এত লক্ষণ মালা তুমি জানছি আপনারা ভালো কথা বলে আপনি উল্টা পাল্টা কথা বলেন। হলো করে হলো তোরে যেদিন পাবো রে, আমার পায়ের তলে তোরে পিচ্ছা মারবো। বেচারা তো এটার ওজনে আসতো আর না জায়গা আরে পুরা টমেটোটা বড় হয়ে গেছে গো। কোনদিন জানি মানছে কুত্তা যদি ভাই এটা তো কামড় মারি ধরে যাবে।
মানুষের বিপদ আবার কেমন যে চলে আসে। মিজাজটা গরম হয়ে গেছে। এই শীতের মধ্যে কি একা একা ঘুমানো যায়? হ্যাঁ, একা একা ঘুমাইতে গেলে কি ভাল লাগে? আরে এমন এক লোকের সাথে প্রেম করি যে কিনা বিয়ের কথা শুনলেই ভয় পায়, মিজাজটা গরম হয়ে যায়। এই শীতের মধ্যে জামাই নিয়ে ঘুমামু, কত ভাল লাগবো, জাতাজাতি করমু, পারাপারি করমু। হ্যাঁ হ্যাঁ, বিয়ের কথা কইলে কয় না, হ্যাঁ বিয়ে করতে পারবে না। আজকে একটা সিদ্ধান্ত নিছি, আজকে যদি হ্যাঁ আমার বিয়ে না করে তাহলে ওরে সোজাসুজি কইয়ে দেবো যে তোমার সাথে ব্রেকআপ, প্রয়োজন পড়লে একটা 80 বছরের বুইরারে বিয়ে করবো, তারপরে আমার এই শীতে জামাই লাগবেই লাগবে। ওরে মারে, একবার যদি তোরে খালি পাই রে, কবে যে হালাই আমার চোখে পড়বো, আর কবে যে ওরে আমি আমার নিজের হাতে মারবো, আর পাও দিয়ে চেপটা করে মারবো। ইস, এটি নয় কি আর হাঁটুন যায়। কি হয়েছে তোমার? তুমি কি শীতে কুচকি মুচকি লাগছো নাকি? বেশি শীত করতেছে আজকে একটু। এই তো কম্বলের নিচ গরম করার সময় এসে পড়ছে। আজকে আমরা কি করবো জানো? দুইজনে কম্বলের নিচ গরম করবো। না না, আমার পাশে লেপ আছে, লেপ আছে, আমি 2টা লেপ গায়ে দিই। লেপ? আমার মতো একটা হট গার্লফ্রেন্ড যার আছে তার লেপ আর কম্বল লাগে? হ্যাঁ, তোমার লেপের কাজ আমি কইরা দেবো, তুমি আমারে নিয়ে ঘুমাবা, জাতাজাতি করবো, পারাপারি করবো, শরীর লইব হিট। চলো আজকে আমরা বিয়ে করব। আরে না, সমস্যা নাই, আমি এমনিতেই সবসময় আমার শরীর গরম থাকে, আমি গরম নাইতে দেও না। এটা পড়ছি, এটা এমনি পড়ছি একটু, এমনিই পড়ছে ওই মাথাটা ঢাকার লেগে। মাথা ঢাকার লেগে? হ। গোলামের ঘরের গোলাম তুই। আজকে যদি আমার বিয়ে না করিস না তাহলে আশ্রয় মাইরা ফেলাম হয়ে যাবে। তুই আজকে আমার বিয়ে করবি। আমি 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 কইতাছি, আচ্ছা বিয়ে করবো নি, সমস্যা নাই। আমার সামনে কিছু টুকটাক কাজ আছে, ওটা শেষ করে একবার বিয়ার বাজার সদে সব করবো, একটু দেরি হবে, আর কয়টা দিন। আমারে বিয়ে করতে গেলে বাজারে যাওয়ার দরকার নাই, প্রয়োজনে বাজার বাড়িতে নিয়ে আমু, তারপর আজকে তুই আমারে বিয়ে করবি। চল আমরা বিয়ে করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করবো 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 রে। এখন তোমার আব্বা আম্মা কেমন আছে? মাও করবো মগা কথা কিন্তু ঘুরাবি না কইতাছি। আমার বাপ মা কেমন আছে ফোন দিয়ে জিজ্ঞাসা করিস। এখন তোর কাছে আমি যে কারণে সমস্যা সমাধান করব। করবো তো, বিয়ে তো করবো, আর তো কিছু না, করবো নি। তাহলে চলো। আর কয়টা দিন যাক, আজকে না, আজকের মধ্যে কেমনে কি করবো আমি? মাথা কিন্তু নষ্ট করিস না। আচ্ছা করবো। এই যে শীত যদি চলে যায় তাহলে তোর মতো বয়ফ্রেন্ড রাইখা আমি কি করবো? আমি কিন্তু সাপ সাপ একটা কথা তোরে কইয়ে দিতাছি, তুই যদি আমার বিয়ে না করস তোর লগে কিন্তু ব্রেকআপ কইরা প্রয়োজনে আমি 80 বছরের বুড়া বিয়ে করব। কি কইলা? 80 বছরের বুড়ারে বিয়ে করবা? তা তো ভালোই হইছে। ওই আমার ওই জিনিসটা শেষ হইতে হইতে, সমাধান হইতে 80 বছর লাগবে। 80 বছর হলে তুমি আমারই বিয়ে করে, সমস্যা নাই, আমিও তোমারই করবো। কি এর সমস্যা তোমার? কি সমস্যা? না, এমন ওই যে কাজটা আছে, ওটা একটু সময় লাগবে, কইলাম না, 5-10 10 বছর 15 বছর, এমন করতে করতে 80 বছর লাগতে পারে। কাজের গুষ্টি কিলাই, তোর সাথে জায়গায় ব্রেকআপ। আজকের ভিতর যদি আমি বুড়া কিংবা জোয়ান বিয়ে করে সংসার করতে না পারি, আমার নামও ফুল না, মগর মগর সমাধান কর। উরি বাবা রে, হায় রে আল্লাহ রে, আমি আরে কেমনে বুঝাবো? আমার যে মাথাটা ফুললে টমেটো হয়েছে, আমি গেলেই যে ব্যথা পাবো। আমার আজাব, তোরে পাইলে রে, তোরে পাওয়াতে পিঠা পারবো আমি এন্দা দেখা। ওরে বাবা রে, বাবা রে, কৌদি ইসা দিব দোস্ত। আরে বন্ধু, খাড়া খাড়া খাড়া, কি অবস্থা? এ ধরে কুইতেইলি? আচ্ছা দোস্ত, তোর আমি একটা ইম্পর্টেন্ট কথা কই। কি ইম্পর্টেন্ট? কথাটা হলো, এই যে তুই যে ফুলের লেগে এত বছর ধরে প্রেম প্রীতি করস, তো ফুল তোরে বিয়ে করবার চাই, তুই বিয়ে করস না কে? আরে হ্যালো, একটু আমার তর্কাতর্কি হয়েছে, তাই কইছে হ্যাঁ জিত করা যে 80 বছরের একটা বুড়ারে বিয়ে করবো। পরে আমি কইছি যে আমার কিছু কাজ আছে, ওটি শেষ করতে 80 বছরে আমি বুড়ো হয়ে যাবো, তুমি আমারই কইরো। আহারে পাগল, তোর আমি একটা কথা কই, আমি তোর বন্ধু না, তোরে তো আমি ভালো কথাই কমু, খারাপ কথা তো কমু না। না তুই ফুল ছেড়ে ডারে বুঝা যা। এটা কি কস? হেল লোক, আমি এত বছর ধরে প্রেম করছি, আর আমার তো ঝামেলা দেখে আমি বিয়ে করতেছি, আমি পরে করবো। আরে তোর ঝামেলা তো বুঝছি, তোর ঝামেলা তো কোনো বিষয় না, বড় ঝামেলা হচ্ছে ফুল। ফুলের ভিতরে যে সমস্যা আছে, এটা যদি তুই হুলস, তুই লগেই ফুলের ব্রেকআপ করে দিবি। কস কি করছিস রে? আরে ফুল ছেড়েটা ভালো না তো, অনেক পোলাপানের লগে পুষ্টি নষ্টি করে। কি? হ্যাঁ, আমি তো জানি ফুল তো আমার বন্ধুরে ভালোবাসে, তার মানে দিন দিন আমার বন্ধুটারে ঠকাইতাছে। হ্যাঁ, আমি এটা আমার বন্ধুরে কয়ে দিব, তুই এই ফুলের লগে জীবনে আর কথা কইস না। কিন্তু হ্যাঁ, তুই এরকম ধরনের মানুষ না, আমি কেমনে বিশ্বাস করবো তোর কথা? ওরে পাড়ার পো পাড়া রে, হ্যাঁ কি করবো না করবো এটা কি তোরে কইবো? আশেপাশের লোকজনে দেখবো বা শুনবো, আমি শুনছি দেখছি দেখেই তোরে কইতাছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু যাই হোক, কিন্তু হ্যাঁ আমার বিষয়টা খুললা কই কইবো, তারপরে হ্যাঁ
বুঝুম আমি হেরে বিয়ে করবো কিন্তু করতেছি না কি লেগে হুমবি কেলিগা হ্যাঁ কেলিগা তুই বন্ধু মানুষ তোর কইলে কোনো সমস্যা নাই তুই নিজের লোক হ্যাঁ আরে ওই যে 5 বছর আগে শুনছস না হ্যাঁ। যে মুসলমানি করাইছে না একটা হাজার আমারে জোর করে করাইছে হ্যাঁ তুই আর আমি তো একলগে করলাম হয়তো তোরে করে পরে আমগো বাইর থেকে আমারে করাইলু এই যে দেখ হ্যাঁ এই আদম হালার বালা তোর লোকে এরকম করলো হ্যাঁ নিশ্চয় আদম হালার বালারে চিটিয়া কম দিছস তবে যাই হোক এটা একটা রোগ এটা ভালো হয়ে যাবে কিন্তু সবচেয়ে বড় রোগ কোনটা জানোস কোনটা ফুল রে যদি তুই বিয়া করস হ্যাঁ। তাহলে ফুলের লগে তুই সংসার কেমনে টিকাবি এই যে হন তোর আমি একটা প্রমাণ দিই প্রমাণটা হইলো কি জানো এই ফুল আছে না এই ফুলের একটাই সমস্যা শীত খেলাইলে তার পুরুষ মানুষ লাগে পুরুষ মানুষ 2-3টা লাগে ধর তুই ওরে বিয়া করলি বিয়া করার পরে শীত কালাইলে দেখবি যে তোরে দিয়ে হইব না হ্যাঁ কইব কি আরো 2-3টা পুরুষ মানুষ লাগবে তখন তুই কি করবি তখন তোর তো বদনাম হইব আর ফুল শীত কালাইলে পুরুষ মানুষের প্রতি এত পাগল হয় তোর লগে যদি দেখা হয় না তাইলে তোরে এমনি দায়িত্ব ধরবো করবো আমার এই শীতের মধ্যেই বিয়া করো এই শীতের মধ্যেই আমার তোমারে লাগবে জানোস বন্ধু হ্যাঁ তাহলে তোর কাছে তো লুকানোর কিছু নাই না সত্যি কথা কই ক এই ফুলে একটু আগে আমার মনে করে যে ওই জায়গায় ইচ্ছা মতো আমার যাইরা কইছে মা বাবার পুত্র আমি এখনই বিয়ে করবো এমনি এমনি কইছে ও ভাই রে ভাই হ্যাঁ। দেখছস আমি কি কইছি তোরে একবার উচিত কথা কইছি না একবার সত্যি কথা কইছি না ও বন্ধু কঠিন কথা কইছি না তোরে আমি কই তুই এই ফুলের পিছ ছাইড়া দে ফুলরে বুলা যা যদি বন্ধু হইয়া বন্ধুর কথাটা রাখস তাইলে বাঁচবি না বন্ধু তোর কথাটা আমি বিশ্বাস করছি আচ্ছা যা বন্ধু তো আমারে খারাপ করে নাই ভালোই কইছে আমি তো নিজেই প্রমাণ আল্লাহ দাগা পরে দিউনি আল্লাহ রে আমার এই জ্বালায় আর ভালো লাগে না জামাই পামু কই জামাই আজকে কি রে হালার পালা তুই আমার পিছে পিছে কি করস আরে তোমার পিছে পিছে কিছু করি না এমনে বেন তোমার পিছে পিছে ঘুরছি আজকে তোমার পিছে পিছে একটা দরকারি কথা নিয়ে আইছি দরকারি কথা শোনার সময় নাই এখন আমার মাথা নষ্ট বয়ফ্রেন্ডের লগে ঝগড়া করছি কি রে তুই কি পেঁচ লাগাইতে আইছস কোনো পেছ লাগাইতে আহি নাই তুমি এনে বহ কনে এনে বউ হলো তোমার আমি একটা কথা কই কি শীতকালে একটা মেয়ে মানুষের পুরুষ মানুষের দরকারই পড়ে হ্যাঁ তুমি যে তোমার বয়ফ্রেন্ডে কইলা যে এই শীতকালে আমারে বিয়া করো তোমার বয়ফ্রেন্ড তোমারে বিয়া করতে চায় না তার কারণ কি জানো রিজেক্ট করছে আমারে ভালোবাসে না না তোমারে ভালোবাসে কিন্তু সে তোমার জীবনে বিয়া করতে পারবে না ও তো আমারে ভালোবাসে না এই জন্য তো আমারে রিজেক্ট করছে আহারে ভালোবাসা লেগে না ও তোমার জীবনে বিয়া করতেও পারবো না করবো না কে ওর কি বউ বাচ্চা আছে আরে ওর বউ বাচ্চা নাই তো যদি বউ বাচ্চা থাকতো তাহলে তো হ্যাঁ পুরুষত্ব ঠিক থাকতো হলো তোমার আমি একটা কথা কই এই দীপুর বিশাল বড় একটা সমস্যা আছে ও তোমার জীবনেও বিয়া করবো না আর তুমিও একটা পুরুষ মানুষ শীতকালে না পাইলে তুমিও মরে যাবা শোনো দীপুর যে সমস্যাটা আছে ওই যে আজাম আছে না আজাম হ্যাঁ ছোটবেলায় যখন মুসলমানি করাইছে তখন তার একটা বিশাল বড় সমস্যা হয়ে গেছে কি হয়ে গেছে ওই আরে তুমি মেয়ে মানুষ তোমার আমি কেমনে কই না তুমি আমারে তোমার বন্ধু মনে করে বলতেই পারো আমি সমস্যায় ভুগতাছি বিষয়টা হলো কি তার গাছের ফল দুটাই এতনি বড় বড় বিষয়টা হলো কি আমি তোমার কই ওই আজামে যে মুসলমানি করাইছিল ওই মুসলমানির সময় কাটবার চাইছিল ফুল কাটা লাইছে ফল তার মানে দীপুর কিছুই নাই ঠিক কথা আরে আমার বিয়ে করে লাভ কি তাহলে এর লাগি তো কইতাছি তোমার জীবনটা নষ্ট করে কোনো লাভ আছে দেখো তোমার আমি একটা কথা কই কথাটা হইলো তোমার বিষয়ে আমি গুড় করছি প্রেম ভালোবাসার চেষ্টা করছি পাত্তা দাও নাই এখন চাইলে তুমি আমার লগে প্রেম ভালোবাসা করতে পারো কোনো সমস্যা নেই না প্রেম ভালোবাসা করার মতো এখন ইচ্ছা শক্তি আমার নাই এখন আমার লাগবে জামাই ঠিক আছে কারণ আমি এই শীতে অনেক কষ্ট করতেছি রাতে ঘুমে ধরে না ছটফট করি রাতে ঘুমের মাঝখানে ঘুম যায় ভাইঙ্গা আরে কি কষ্ট কি অত্যাচার শরীরে অত্যাচার করে তুমি যদি আমার বিয়ে করো তাহলে আমি তোমার কথাটা ভাইবা দেখতে পারি কারণ আজকাল রাতের ভিতর আমি ওর কথা দিছি ওর লগে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আইছি যে আজকাল রাতের ভিতর আমি জামাই নিয়া বাসর করমু এই সেলফি তুলে ওরে পাঠাইয়া দেবো কিয়া না চাইতে বৃষ্টি তুই সুন্দর একটা অফার দিতে আমি তো চাইছিলাম প্রেম করবো তুমি কইতেছো বিয়া আমি কিন্তু রাজি আছি হ্যাঁ ও তুমি সত্যি সত্যি আমরা বিয়ে করবা আরে হ করবো তো
তুমি মানে মাফ করে দিছো? আর মাফ করে এটা তো স্বাভাবিক বিষয়, পাত্তা তো তুমি আমার নাই দিতে পারো, কারণ এখন যেহেতু তুমি আমার ভুল বুঝছো, এখন তো আমি বিয়ে করতে রাজি আছি। তাইলে এক কাম করি, চলো, অতিরিক্ত শীত লাগতেছে তো হ্যাঁ। আমরা আগে একটু রিহার্সাল করি কম্বলের নিচে গিয়া। লা 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 লা। উফ, আর বাতাসি না গো, বাবারে একটু বেশি আটলে ব্যথা করে, আর ভালো লাগে না, কি যে একটা জ্বালার মধ্যে আছি। হ্যাঁ, এটাই তো মনে হয় আজম বাড়িটা, দাঁড়া তো এই কথাই খুশি, এই জায়গার কথাই তো খুশি, এই জায়গায় পাবো আমি। হালার পালা, তুই ভাই যাবি আর আমি রেডি, তোর পাড়ায় এসে শব্দ করে লামো। ওই আজম হালার পালা ভাইরা, এই মেলার পাও, তোরে খালি একবার আমি পাই না, তোরে একবার পায়ের লগে একটু পিচ্ছা মারবো বে, হালার করে হালা। ওই কই গেলি তুই? 5টা বছর ধরে তোরে আমি খুঁজতাছি, আজকে তুই বাইরো, তোরে একবার কাঁচাই খাইলাম আমি। আর পিলা পিলা করতেছে কেন? মেজাজটা গরম হয় না সকালবেলা? আরে গো, ও না দীপু ভাই, কেমন আছেন? ওরে শালি, তোরে আজকে পাইছি, তুইও তো আসিলি, আমার যখন জিনিসটা কাটছে কত না করছিলাম। আরে আসিলাম মানে আমরা মিষ্টিও খাইলাম, সেই তো আমার লগে তুই কত জোরে জোরে করছ, আমি বারবার কইছি আমি কাটমু না কাটমু না কাটমু না। কি হলো? ওই তুই লারস কেমনে? এমনি কিন্তু তোর উপরে মনে করতে আমি সেটা আছি। আরে কাইটা তো ভালো হইছে, বিয়া শাদী করেন নাই? এই আচ্ছা, একদিনের দেহাতে তুমি একবার বিয়া করে বাড়ি ঘর লয়ে আইছো, একবারে দলিল কইরা। হ্যাঁ, কার বিয়া করছি? তুই আজম দে কবে বিয়া করছস? আস্তাগফিরুল্লাহ, কি কয় না কয়, ওইটা না আমার চাচা শ্বশুর। এই মিছা কথা কবি না, তুমি সারে তুমি আজম দে বিয়া করছো? হ্যাঁ, আরে দীপু ভাই, আপনি বুঝতাছেন না, কি? আসামে হইছে আমার চাচা শ্বশুর, আর আমরা কাহিনী কিছু জানেন না। আমার তো একটু কিছু সং নাই, আমার যে কাইটাই সর্বনাশ করছে, আমি এইটার উসুল উড়াইতে আইছি। কি সর্বনাশ করছে আপনারা? কি সর্বনাশ করছে? মানে বুঝলাম না, 5 বছর আগে মুসলমানি করাইছেন, এখন আপনি ওই যে বাড়ি কাটে দেন না। ওরে বাবা রে, আমার মাথাছেন কি লাগা? আমি কি আপনার টাকা আসিনি? হ্যাঁ, কাহিনী শুরু করছেন? কি কাহিনী শুরু করছি? এই কি কাহিনী? বাবা কাজ হইছে আমার চাচা শ্বশুর, আপনি আমারে মারেন কি লাগা? আচ্ছা হন তো, আমার মাথা মতো গরম হয়ে যেতেছে, গরম হয়ে যেতেছে। মাথা গরম হইতেছে, ঠান্ডা করে দেবো, ঠান্ডা পানিতে সমস্যা নাই, কাহিনী খুলে এখন আমি তোরে কই, ওই যে যখন আমি কাঁদি, তোর একবার মনে করছে মাথা বুড়ি তো ভালো আছে, কিচ্ছু হইব না কিচ্ছু হইব না, তুমি ভয় পাও না, কারো কারো এরকম কথা কইছিলি কে? এখন দেখ তো কি সর্বনাশ হচ্ছে আমার। কইছিলাম তো ভালাই লাগে যে একটু বিয়া শাদী করতে পারেন সামনে, না আপনি যে এরকম ফুলে যাবো এটা তো আমি জানি না। এই দেখ দেখ কি দেখাই দেখাই আমি মহিলা মানুষ। এই মহিলা মানুষ, এই যে এই যে হ্যাঁ এমনই তো হইছে, এলিগে তো 5টা বছর ধরে খুঁজতাছি, ওই হালার ঘর হালা মাল্লার পুলে কই পাইয়া লাভ নাই, কে? প্যারালাইসিস ওইয়া ব্যাকটায়া পয়লা রইছে। ওই ব্যাগটা পরে রইছে, আর এমনি যায় মারমু, কই আছে? মাইরা কি হইবে, হয়তো লড়া চলে না। ও অমনি মারা, ঠিকই আছে, একটার আল্লাহ বিচার করছে, আল্লাহ একটার সুবিচারটা করছে, আমার মাথা কেটে দিছিল না, আর কেউ কাটতে পারে না আপনার গানের পরে। ঠিক আছে, ওনা মুন্ডা কইতে সরে দা দূরের মধ্যে পাড়া দে, আমি কেটে দিই। আমি কই কি, আপনি এগুলা বাদ দেন, বাদ দিয়া হ্যাঁ। ভালো একটা ডাক্তার দেখান, আচ্ছা হারবাল ডাক্তার আছে না, হ্যাঁ। ওটা দেখান, অপারেশন কইরা ফুলাটা কমাই দেবো, বিয়া শাদী করতে পারবেন নি। কি যে সর্বনাশটা আমার করছে না 5টা বছর ধরে আমার। আচ্ছা আমি এত কিছু জানি না, আমার এটা এখন ঠিক করার লাগবে, সামনে আমার বিয়ে শাদী করার লাগবে, আমি এই জ্বালা যন্ত্রণা আমার আর কিছু ভালো লাগে না। কই কি আপনার গার্লফ্রেন্ড কি আছে না গেছে? আছে আছে, ওটা সব আছে, খালি বিয়ারই তো করে পারতাছি না আমি। আহারে, যাক আমি দোয়া করে দেই আপনার যে ফুলাটা কমে যায় তাড়াতাড়ি। তুই কিছু মেডিসিন মেডিসিন লিখে দিব না? কেডা? তা আমি কেমনে কি করব এটা রে? আরে হারবাল ডাক্তার দেখান, আপনি যান, সময় নষ্ট করেন না, পরে দেখবেন যে এখন আমরা টপার আছে হয়ে যাবো গা। পাগলে গেছি, পাগল তো আমারে মারেন কি লিগা? হ্যাঁ